লাগছে যে আমরা ঢাকা কলেজের আজকে ম্যাক্সিমাম সদস্যকে এখানে পেয়েছি। এত বড় একটি শাখা আমাদের সাথে আছে। এই ভাইয়েরা যদি ময়দানে ভূমিকা পালন করেন, যেইভাবে জুলাই গণ অভ্যুত্থানে আপনারা ভূমিকা পালন করেছেন এবং এই সায়েন্স ল্যাবরেটরি এলাকা আপনাদের দখলে ছিল, আশা করি আপনারা সেইভাবে ভূমিকা রাখলে এই ঢাকা 10 আসন, ধানমন্ডি আসন, সেটা আমরা নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। তো এটা আপনারা একটু উদ্যোগ নেন, আমাদের ভাইয়েরা সহযোগিতা করবে। আপনারা এখানে আমাদের পরিচিত যে সমস্ত ভাইদের বাড়ি আছে, ফ্ল্যাট আছে, সেই হোল্ডিং নাম্বারেই আপনারা ট্রান্সফার হয়ে আসার জন্য চেষ্টা করবেন। এটা হলো আমার প্রথম আবেদন। এরপরে আমাদের এই আসনে প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই, অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকেই আমরা পর্যায়ক্রমে কাজ শুরু করেছি। আমাদের আসন ভিত্তিক কমিটি হয়েছে, সেই কমিটিতে ছাত্রদের প্রতিনিধি রাখা হয়েছে। ঢাকা কলেজের সভাপতি সেক্রেটারি আমাদের কমিটিতে আছেন, পূর্বের সম্মানিত সেক্রেটারি আছেন এবং আইন সম্পাদক আমাদের কমিটিতে আছেন। একইভাবে আমাদের এই আসনের 7টি থানা, প্রত্যেকটি থানা নির্বাচনী কমিটি হয়েছে, অর্থাৎ আমাদের কাউন্সিলর ইলেকশন পরিচালনা করার জন্য, পাশাপাশি আমাদের সংসদীয় ইলেকশন পরিচালনা করার জন্য থানাভিত্তিক কমিটি হয়েছে। এখন আমাদের প্রত্যেকটা ওয়ার্ড হলো এক একটি থানা, সেই থানা কমিটিতেও আমরা ছাত্র ভাইদেরকে রেখেছি। এরপরে আমরা শুরু করেছি হলো কেন্দ্র কমিটি, এরপরে বুথ কমিটি, এরপরে আমরা মহল্লা কমিটি করব। এই প্রত্যেকটা কমিটিতেই ছাত্র প্রতিনিধি থাকবে, আমাদের মহিলা প্রতিনিধি থাকবে, ছাত্রী প্রতিনিধি থাকবে। এই ক্ষেত্রে ছাত্র ভাইদের আমরা সহযোগিতা কামনা করছি। আমাদের ভাইয়েরা পেশাগত জীবনে কিছুটা ব্যস্ত থাকার কারণে হয়তো ছাত্র ভাইদের সহযোগিতা চাওয়ার ক্ষেত্রে সেইভাবে মনোযোগ দিতে পারছেন না, কিন্তু নির্বাচনী এই জেহাদের নির্বাচনী যুদ্ধে ছাত্র ভাইরা এগিয়ে থাকবেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, অগ্রণী ভূমিকা পালন করবেন, এটা আমরা আশা করি। ফলে আপনাদের দিক থেকে আপনারা এগিয়ে আসবেন, আমাদের দায়িত্বশীল ভাইদের সাথে আপনারা যোগাযোগ করবেন, এই ক্ষেত্রে আমাদের সহযোগিতা করবেন। ছাত্র শিবিরের প্রচার সেক্রেটারি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তা আমরা আমাদের আসন ভিত্তিক কমিটির পরে বিভিন্ন সাব কমিটি করেছি। তার মধ্যে একটি সাব কমিটি হলো আমাদের সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন সাব কমিটি। এটার আমাদের সাব কমিটির আহ্বায়ক হলো আমাদের আখতার আলম সোহেল ভাই। সোহেল ভাই এই কমিটির আহ্বায়ক। 7 সদস্যের একটা কমিটি আছে। ছাত্র ভাইদের মধ্যে এই বিষয়ে অনেকে এক্সপার্ট আছেন এবং এক্ষেত্রে আপনারা যথেষ্ট যোগ্যতা এবং দক্ষতার পরিচয় দিচ্ছেন। এই ভাইয়েরাও একটু স্বতঃস্ফূর্তভাবে আখতার আলম সোহেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, তাকে সহযোগিতা করবেন। ভাইও আপনাদের সহযোগিতা নেওয়ার জন্য আপনাদের সাথে যোগাযোগ করবে। আশা করি যে আপনারা সহযোগিতা করলে সোশ্যাল মিডিয়ার যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন ক্ষেত্রে আমাদের যতটুকু দুর্বলতা আছে সেটা আমরা কাটিয়ে উঠতে পারবো। সোশ্যাল মিডিয়ার গুরুত্ব তো আমরা অস্বীকার করতে পারি না, এই কারণে যেহেতু জামাত ইসলামী বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াতে আমাদের উপস্থিতি কম, আমাদের নিজস্ব মিডিয়া কম, ফলে এটাকে কাভার করতে গেলে আমাদের সোশ্যাল মিডিয়ার কোনো বিকল্প নাই। এই দায়িত্বটা আপনারা পালন করবেন এবং আমাদের প্রচারের ক্ষেত্রে যে কৌশলগুলো হওয়া দরকার সেই কৌশলগুলো আপনারা নির্ধারণ করে দিবেন এবং সেগুলি বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনারা ভূমিকা পালন করবেন। আমাদের পক্ষে যে সমস্ত নেগেটিভ প্রচারণা আছে সেগুলোকে কিভাবে আমরা নীতি নৈতিকতার সাথে সেগুলোকে মোকাবেলা করতে পারি, আমাদের পজিটিভ যে বিষয়গুলো আছে, জামাত ইসলামীকে ব্র্যান্ডিং করার যে বিষয়গুলো আছে, সেগুলোকে কিভাবে সুন্দরভাবে প্রচার করা যায় সেই বিষয়টির ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তো সার্বিকভাবে ছাত্র ভাইরা আমাদের সাথে সহযোগিতা করলে আমাদের অত্যন্ত ভালো লাগছে যে আমরা ঢাকা কলেজের আজকে ম্যাক্সিমাম সদস্যকে এখানে পেয়েছি। এত বড় একটি শাখা আমাদের সাথে আছে। এই ভাইয়েরা যদি ময়দানে ভূমিকা পালন করেন, যেইভাবে জুলাই গণ অভ্যুত্থানে আপনারা ভূমিকা পালন করেছেন এবং এই সায়েন্স ল্যাবরেটরি এলাকা আপনাদের দখলে ছিল, আশা করি আপনারা সেইভাবে ভূমিকা রাখলে এই ঢাকা 10 আসন, ধানমন্ডি আসন, সেটা আমরা নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ।